আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি খবর সবার? আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব যেটা তোমরা আর কোথাও দেখোনি। আজকে রান্না করব চুই বিফ পোলাও। সাউন্ডস ইন্টারেস্টিং না? আজকের রেসিপির মেইন ক্যারেক্টারই হলো চুই ঝাল। চুই ঝাল হলো মূলত একটা মশলা, খুলনার ঐতিহ্য, যার স্বাদের পিছে লুকিয়ে আছে মাটির গল্প। এই চুই ঝালগুলো আমি নিয়েছি তৃণলতা বাজার থেকে। ওরা সরাসরি এগুলো কৃষক পর্যায় থেকে সংগ্রহ করে, তাই স্বাদ আর মান দুইটাই অতুলনীয়। রেসিপি দেখার পর আমি জানি তোমরা এটা ট্রাই করবা, তাই চুই ঝাল অর্ডার করার সব ডিটেলস আমি ক্যাপশন আর কমেন্টে দিয়ে দিব। চলো এবার রেসিপি শুরু করি। এর মধ্যে আমি চুই ঝাল কেটে নিয়েছি, আর আজকের মাংসগুলো একটু চ্যাপটা আর বড় সাইজ করে কেটে নিয়েছি। এরপর এখন ম্যারিনেশন করে নিচ্ছি। ম্যারিনেশন অ্যাজ ইউজুয়াল সব মশলাপাতি। ফার্স্টে দিয়েছি আদা রসুন বাটা, এরপর ধনিয়া জিরা গরম মশলা গুঁড়া, সাথে একটু দারচিনি গুঁড়া আর জয়ফল জয়ত্রী গুঁড়া, লবণ হলুদ মরিচ এগুলো তো দিলামই, সাথে বাদাম বাটা নারকেল বাটা, কিছু গোটা গরম মশলা, লাস্টে কেচাপ আর টক দই। এবার সব একসাথে ভালো করে মাংসের সাথে মেখে নিয়েছি। তারপর পরিমাণ মতো তেল দিয়ে চুলায় বসিয়ে দিলাম। মাংস সেদ্ধ হতে হতে আমরা বাকি প্রিপারেশন গুলো করে নিচ্ছি। এই যে বেরেস্তা করে নিলাম আর আলু ভেজে নিচ্ছি। আলুগুলো আমি কাচ্চির আলুর মতো বড় সাইজে কেটে নিয়েছি, যাতে পোলাওয়ের সাথে দেখতে ভালো লাগে। এগুলো সারতে সারতে আমার মাংস প্রায় সেদ্ধ হয়ে এসছে। এখন এখানে দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি ঘন করে পাউডার দুধ গুলিয়ে দিয়েছি। মাংস প্রায় সেদ্ধ হয়ে যাওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি চুই ঝাল। তোমরা চাইলে এটা প্রথমেই দিয়ে দিতে পারো, আমি একটু দেরি করে দিলাম, কারণ প্রথমে দিলে বেশি ঝাঁঝালো হয়ে যায়। আর এই চুইগুলো যেহেতু অনেক নরম, তাই অনেকক্ষণ সেদ্ধ করলে এগুলো ভেঙে যাবে। আমি যেহেতু পোলাওতে দেবো, তাই গোটা থাকলে দেখতে ভালো লাগবে। এইদিকে আমি পোলাওয়ের জন্য চিনি গুঁড়া চাল ধুয়ে নিচ্ছি আর কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। মাংসের মধ্যে এখন আমার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। মাংস রেডি হতে আর বেশি সময় লাগবে না, তাই আমি এখন পোলাও রান্নায় চলে যাচ্ছি। প্রথমে তেল দিয়ে দিলাম, এর মধ্যে অল্প একটু ঘি দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সব ধরনের গোটা মশলা। গোটা মশলা থেকে সুন্দর একটা ঘ্রাণ আসা শুরু করলে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিতে হবে। পেঁয়াজগুলো একটু গোল্ডেন করে এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এবার পোলাওয়ের চাল দিয়ে ভালোভাবে ভেজে নিব। এখন দিচ্ছি শাহি জিরা। ভালোভাবে নেড়ে চেড়ে চালগুলো আবারও একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি জয়ত্রী আর কিশমিশ। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানির পরিমাণটা খুব ইম্পর্টেন্ট। আমি আমার আম্মুর নিয়মে আঙ্গুল মেপে পানি দিই। পানি দেওয়ার পর লাস্টে আর কয়েকটা জিনিস দিতে হবে, গুঁড়া দুধ, লবণ, লেবু, সাথে গোলাপ জল আর কেওড়া জল। লেবু দিলে পোলাও দেখতে সাদা হয় আর অনেক ঝরঝরা হয়। একটা ছোট টিপস দিলাম। সাথে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ। আমার পোলাও একদম রেডি। এখন আমি লেয়ার করব। বাট এটা শুরু করার আগে চলো তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাই। এখানে বেরেস্তার সাথে আমি একটু চিনি আর গুঁড়া দুধ দিয়েছি। সব একসাথে আলতো হাতে মেখে নিব। আর এই মিক্সচারটা আমি প্রত্যেক লেয়ারে ইউজ করব। এখানে মাংস থেকে চুইগুলো উঠিয়ে নিলাম। আচ্ছা, এখানে মাংসটা কিন্তু ইটসেলফ একটা ডিশ। এটা দিয়ে পোলাও বানাতে হবে এমন কোনো কথা নেই। চুই ঝাল দেওয়াতে এটা এত মজা হয়েছিল, গরম ভাতের সাথে এমনিই খাওয়া যাবে। এর আগেও আমি চুই ঝাল দিয়ে গরু মাংসের আরো একটা রেসিপি করেছিলাম, তোমরা চাইলে ওইটাও দেখে আসতে পারো। এখানে প্রথমে আমি অর্ধেক ভাত উঠিয়ে নিয়েছি। এর উপর আমার মাংসগুলো দিয়েছি, সাথে দিয়েছি বেরেস্তার মিক্সচারটা। এর উপর পোলাওয়ের আরো একটা লেয়ার করেছি। তার পরের লেয়ারে দিচ্ছি আলু আর চুই ঝাল। এর সাথে আবারও বেরেস্তার দুধের মিক্সচারটা দিব, সাথে দিব গরু মাংসের ঝোল। অল্প যা ঝোল ছিল আমি সব এখানে দিয়ে দিয়েছি, যাতে পোলাওটা ড্রাই না হয়। লাস্টে এর উপর বাকি পোলাওগুলো দিব, সাথে বেরেস্তা দিব আর ঘি। 15 মিনিট আমি এভাবেই দমে রেখেছিলাম। এখন নামানোর পর দেখো, দেখতেই কত মজার লাগছে আর এত সুন্দর স্মেল আসছিল। আই উইশ আমি তোমাদেরকেও স্মেল করাতে পারতাম। এবার ট্রাই করার পালা। মাংসগুলো এত সুন্দর গলেছে, ধরার আগেই ছিঁড়ে যাচ্ছিল। কিন্তু এবার আমার হাতে সময় কম ছিল, তাই আমি ম্যারিনেশনের জন্য একদম সময় দিতে পারিনি। তাও মাশাল্লাহ একদম পারফেক্ট হয়েছে। আমি একদম এক্সপেরিমেন্টাল এই ডিশটা করেছি, কারণ চুই ঝালের সাথে পোলাওয়ের কম্বিনেশনটা আমি কখনো দেখিনি। বাট এটা আমার এক্সপেকটেশন থেকে অনেক ভালো হয়েছে। চুই ঝাল একদম যে অনেক ঝাল তেমনও না। যাদের ঝাল পছন্দ তাদের এটা এমনিই ভালো লাগবে। আর তৃণলতা বাজারের চুইগুলো অনেক ভালো। ওদের এখানে কয়েকটা ক্যাটাগরির চুই পাওয়া যায়, তোমরা ইজিলি ওদের সাথে কন্ট্যাক্ট করে জেনে নিতে পারবা। আমি কয়েকবার রান্না করেছি, প্রত্যেকবারই খুব ভালো হয়েছে। তো তোমরা এখনো যারা চুই ঝাল কখনো ট্রাই করোনি, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।